আমাদের সামনে অনেক সরকার এসেছে এবং গেছে, সব সরকাররাই চেয়েছে সমাজে শান্তি প্রতিষ্ঠার কথা বললেন। সবাই মানুষকে শান্তি দিতে চেয়েছে, সবাই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছে, কিন্তু কেউ পারেনি শান্তি প্রতিষ্ঠা করতে, কেউ পারেনি মানুষের মুখে হাসি ফোটাতে। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য সব দল আমরা দেখেছি, একটি দল বাকি আছে, ইসলামী আন্দোলন। কুরআন ও সুন্নাহর আলোকে সমাজ পরিচালিত হলে সমাজ থেকে থাকবে না সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, অন্যায়, অপরাধ। সবকিছু কোরআনের সংস্পর্শে আসবার কারণে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোটা জীবনে যেভাবে তিনি আল কোরআনের আলোকে মদিনার রাষ্ট্র কায়েম করে আইমে জাহেলিয়াতের যুগকে স্বর্ণের যুগে রূপান্তর করেছিলেন, সেখানে ছিল না সুদ, ছিল না ঘুষ, ছিল না দুর্নীতি, ছিল না চাঁদাবাজি, ছিল না অপকর্ম। সব কিছু দূর করে কোরআনের সংস্পর্শে আসে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করবার সুযোগ পেয়েছিলেন। আজকের মানুষ এদিকেই তাকিয়ে আছে, সবাইকে দেখেছি, আর কোরআনের সমাজটা দেখা বাকি আছে। আল্লাহ আমাদেরকে যেন এই কোরআনের সমাজটা দেখে আল্লাহ আমাদেরকে হায়াত পর্যন্ত এই কোরআনের সমাজ দেখার হায়াত পর্যন্ত আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমিন। সম্মানিত উপস্থিত, অনেক আলোচনা শুনেছেন। আওয়ামী লীগের বন্ধুদের গল্প কাহিনী আপনারা অনেক ভালো জানেন। ঠিক আছে, আমি না, আমার 10টা মামলা, মাওলানা আব্দুল হাকিমের 21টা মামলা, আমি 4-5 বার জেলে গেছি, উনি 7-8 বার জেলে গেছে, মাওলানা আবু বকর জেলে গেছে, সাদেক ভাই জেলে গেছে। আমরা যারাই কোরআনের কথা সমাজে বলার চেষ্টা করেছি, যারাই আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলেছি, যিনি আমাকে সৃষ্টি করেছে তার হুকুম মতো চলতে হবে, এই দাওয়াত যখনই সমাজের কাছে পেশ করছি, যারা এই দাওয়াতকে সহ্য করতে পারে নাই, তাদের নেতৃত্বের সমস্যা, তাদের অপকর্মগুলি আর চলবে না এই দাওয়াত প্রতিষ্ঠিত হলে, তারাই আমাদেরকে ধরে ধরে জেলখানায় পুড়িয়েছে, জেলখানায় রেখেছে। সম্মানিত ভাইয়ের আমার, ইতিহাস আপনাদের জানা, ঠিক শেখ মুজিবুর রহমানের আমল থেকে শুরু করে 2024-এর 4ই আগস্ট 5ই আগস্ট পর্যন্ত ইতিহাস আপনাদের কাছে সাক্ষী। আমরা ভুলি নাই 28শে অক্টোবরের পল্টনে লাশের উপর মৃত্যু নিশ্চিত হবার পরেও লাশের উপর নৃত্য করে আওয়ামী লীগের নেতা কর্মীরা আনন্দ উল্লাস করেছে। আমরা ভুলি নাই 5ই মে শাপলা চত্বরের হেফাজতে ইসলামের শত শত ভাইয়ের পর গুলি চালিয়ে সেই ঢাকাকে রক্তে রক্তাক্ত করবার ঘটনা। আমরা ভুলি নাই 2009 সালের 25শে ফেব্রুয়ারি সারা দেশের আর্মি অফিসারদেরকে একখানে জড়ো করে একখানে দাওয়াত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলি করে চৌখ অফিসারদেরকে মেরে দেশটাকে তিনি একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে উপহার দিয়েছে। আমরা ভুলি নাই এই ছাত্র আন্দোলনের কথা। অল্প কয়েকদিন, এই 15-20 দিনের মাথায় প্রায় সহস্রাধিক 1000 ছাত্র জনতাকে গুলি করে তারা হত্যা করেছে, হাজার হাজার ভাইকে পঙ্গু করেছে। এতগুলি ঘটনা ঘটার পর আপনাদের সম্পর্কে আর কারো জানা বাকি নাই আপনারা কি করেছেন। এমন কোন অপকর্ম নাই আপনারা করেন নাই। এজন্যই তো বিশ্বের ইতিহাসে কোথাও খুঁজে পাবেন না একটা সরকারের মেয়াদ শেষ হয়ে গেলে 300 জন এমপি একজনও রাস্তাঘাটে বেড়াতে পারেন নাই, একজনও বাড়িতে থাকতে পারেন নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদের ভবিষ্যৎবাণীর মতো তিনি যে করে গিয়েছিলেন, সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না, তাই হয়েছে। আজকে 300 জন এমপির মধ্যে একজন এমপি ইঁদুরের গর্ত ছাড়া বাড়িতে থাকতে পারছেন না, এত বেশি অপকর্ম করেছে। আমাদের এমপি মহোদয় 2 এমপি বালিয়াডাঙ্গির, তারাও জেলখানায়। আমাকে বললো যে ভাই, উমা ক্ষমতা আসলে তোমার জেলখানা যান, আর তোমার আসলে উমা যা। আমি বললাম যে আমরা ক্ষমতা আসছি নাকি যে আমরা উমা পাঠাইছি। আপনাদের জানা থাকা উচিত, জামাত ইসলামী কোনো মামলা করে নাই, বিএনপি কোনো মামলা করে নাই, কোন রাজনৈতিক মামলায় 2 বাপ আর ছেলে জেলখানায় যায়নি। এই রনবাগের জমি আর বেউরঝাড়ির জমি নিয়ে গন্ডগোল কেনা জানে গোটা বিশ্বের, সব প্রচার মিডিয়ায় জেনেছেন। জমি নিয়ে দ্বন্দ্ব, জমি দখল নিয়ে ঝামেলা। এই জমিওয়ালা বাবলু কাউন্টারের
মানিক বাবুল, আমি আজও চিনি না ওই লোকটাকে। সেই মামলা করেছে, সেই মামলায় আমাদের এমপিরা আজকে জেলখানায়। রাজনৈতিক কোনো মামলায় তারা জেলখানায় যায়নি। আমাদের উপর যত মামলা হয়েছে কোনো জমির মামলা না, কোনো ঝগড়ার মামলা না, প্রত্যেকটা মামলা গায়েবী মামলা, প্রত্যেকটা মামলা কাল্পনিক মামলা। মাওলানা আব্দুল হাকিমের মতো লোক, যার মশা মাছি পিটানোর কোনো অভিযোগ নেই আজ পর্যন্ত, তার নামে 21টি মামলা দায়ের করেছে আমার আওয়ামী লীগের বন্ধুরা। আমার নামে 10টি মামলা দায়ের করেছে আওয়ামী লীগের বন্ধুরা। এভাবে করে সারা দেশে মামলার রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগের বন্ধুরা। তাই আসুন, মরলহাট এমন একটি এলাকা ছিল, যে এলাকা ছিল জামাত ইসলামী সহ কোন নেতা কর্মী এখানে ইসলামের কথা বলার পরিবেশ পাচ্ছিল না, আসলে গ্রেফতার। একটা অসুস্থ লোককে দেখতে আসা কি অপরাধ? আমাদের সেক্রেটারি মহোদয় আসছে আজগরবাগি দেখতে, সেখানে তাকে আটকে রেখে পুলিশের ভ্যান ডেকে নিয়ে এসে তাকে গ্রেফতার করা হয়েছে। এতটুকু ভাবেন নাই যে একটা দিন তো আসবে, যেদিন শেষ হবে সেদিন আপনার কি হবে? আমরাও ইচ্ছা করলে পারি। বালিয়াডাঙ্গি আপনারা প্রতিদিনই যাচ্ছেন, যারা আমাদের সেক্রেটারিকে গ্রেফতার করেছিলেন, যারা এখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা আমাদের কোনো কর্মকাণ্ড এখানে চালাতে দেননি, তারা প্রতিনিয়ত বালিয়াডাঙ্গিতে যান। আমরা ইচ্ছা করলে পারতাম আপনাদেরকে আটকায় রাখতে। আমরা সেই প্রতিহিংসার রাজনীতি করি না। আমার উপর মামলা হয়েছে, এজন্য আপনাদেরকে মামলা দিয়েছে, এই প্রতিহিংসার রাজনীতি করি না। সম্মানিত ভাইরা, আমরা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের রাজনীতি করি। তাই আসুন, সেই আওয়ামী লীগের বন্ধুদের বলতে চাই, আপনার প্রধানমন্ত্রী আজকে আপনাদের না বলে চলে গেল। এই ক্ষোভে আর দুঃখে আর কষ্টে হতাশা আপনাদেরকে যেভাবে গ্রাস করেছে, আসুন এখন নিজে সংশোধন হই, নিজের চরিত্রকে সংশোধন করেন, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের কাজে সহযোগিতা করেন। আজকে মাওলানা আব্দুল হাকিম ভাই 35 বছর ধরে মানুষের মুখে হাসি ফুটবার জন্য 5বার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে, 3বার জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। প্রত্যেকবারেই উনি এমপি হন। ভোট চোর আর ভোট ডাকাতির মাধ্যমে তাকে পরাজিত করে তার ফলাফল কেড়ে নেওয়া হয়। আর বাংলাদেশে ভোট চুরি হতে দেওয়া হবে না, বাংলাদেশে আর ভোট ডাকাতি হবে না, দিনের ভোট আর রাতে হবে না, বিনা ভোটে আর এমপি হবে না। এই জন্যই আজকে হাজারো জনতা জীবন দিয়েছে। তাই আসুন, আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে একজন সৎ, যোগ্য, চরিত্রবান লোককে আমরা উপহার দিই। জামাত ইসলামের 2জন এমপি, 2জন মন্ত্রী ছিলেন, 3টা মন্ত্রণালয় চালিয়েছেন। 1 টাকার দুর্নীতি দূরে থাক, আমেরিকার গোয়েন্দা সংস্থা সার্চ লাইট দিয়ে খুঁজেছে, একটা অনিয়মও খুঁজে পায় নাই। আজকে সত্য হলে এটাই সম্ভব। আমাদের আইয়ুব চেয়ারম্যান অনেক কথা বলেছে, সেখানে 13 বছর চেয়ারম্যানই করেছে, 13 বছরে একটি লোক প্রমাণ করতে পারবে না যে ভিজিটি কাজের জন্য, কোন বিচারের জন্য, কোন কাজের জন্য তাকে আমরা 1 টাকা ঘুষ দিতে হয়েছে, 1 টাকা কোনো বিনিময় দিতে হয়েছে। এই হচ্ছে সৎ লোকের শাসন, সৎ লোকের প্রতিনিধি। আসুন, আজকের কর্মী ভাইদের উদ্দেশ্যে আমি অনুরোধ করতে চাই, জীবনের এ পর্যায়ে এসে নিজেকে আরো একটু সংশোধন করি, আর কাউকে ভয় না, মরলহাটের কাউকে ভয় করবো না, একমাত্র আল্লাহর ভয়কে পুঁজি করে আগামী দিনে সৎ, যোগ্য, চরিত্রবান লোক তৈরি করবার, উপহার দিবার সুযোগকে কাজে লাগিয়ে এখন থেকে কাজ করি। এই ইউনিয়নের এমন একটি বাড়ি থাকবে না যেখানে কোরআনের আহ্বান পৌঁছাবে না, এমন একটি লোক থাকবে না যার নামাজের দাওয়াত আমরা পৌঁছাতে পারবো না, এমন একটি লোক থাকবে না সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার থেকে সরাই নিয়ে আসে সৎ পথে পরিচালিত করবার দাওয়াত দিব। এই আশাবাদ ব্যক্ত করে আপনারা কষ্ট করে এসেছেন, বালিয়াডাঙ্গি থানার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।